সিদ্ধ চালের খিচুড়ি ভেবে নাক সিটকিও না, ঝটপট বানিয়ে ফেলো রেসিপি খানা। সবার প্রথমে বানিয়ে নেবো একখানা মশলা। নিয়ে নিয়েছিলাম 1 চামচ গোটা ধনে, 1.5 চামচ গোটা জিরে আর একখানা মতো শুকনো লঙ্কা। সেগুলোকে শুকনো খোলায় হালকা একটুখানি নাড়াচাড়া করে মশলাখানা কিন্তু বেটে নেবো শিলনোড়ায়। অন্যদিকে খিচুড়ির জন্য বসিয়ে দিলাম জল গরম হতে। নিয়ে নিয়েছিলাম 1.5 কাপ মতো সিদ্ধ চাল, তবে চালটা ছিল কিন্তু নতুন চাল। আর নিয়েছিলাম ঠিক একই পরিমাণে 1.5 কাপ মতো মুগের ডাল। চাল আর ডাল ভালো করে ধুয়ে দিয়ে দেবো একেবারে ফুটন্ত গরম জলে। ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো বেশ খানিকক্ষণ। অন্যদিকে ভেজে নেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকেও কিন্তু আমি এখানে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। সেগুলো হালকা একটুখানি নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেবো কয়েক দানা মতো চিনি, সামান্য একটুখানি নুন আর আন্দাজ মতো হলুদের গুঁড়ো। সেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে এগুলোকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। তবে চিনিটা দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। আর ফুলকপিগুলো যখন এইরকম সুন্দর লাল লাল হয়ে আসবে তখন তার মধ্যে অ্যাড করে দেবো টুকরো করে রাখা ক্যাপসিকাম। আজকের খিচুড়িতে কিন্তু আমি ক্যাপসিকামও ব্যবহার করব। আর সেটাও একটু নাড়াচাড়া করে যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে সেগুলোকে তুলে রেখে দেবো এক সাইডে। অন্যদিকে আমাদের চাল আর ডাল বেশ খানিকটা সিদ্ধ হয়ে এলে একে একে অ্যাড করে দেবো সবজিগুলো। নিয়ে নিয়েছিলাম এখানে আমি শিম, বিনস, গাজর, মটরশুঁটি, পালং শাক আর ছোট আলু। তবে আলুগুলো ছিল কিন্তু নতুন আলু। দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদের গুঁড়ো, সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো আরও বেশ খানিকক্ষণ। সবজিগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন একে একে অ্যাড করে দেবো মশলাগুলো। দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো আদা বাটা, 2.5 চামচ মতো ওই যে মশলাটা আমরা প্রথমে রেডি করে রেখেছিলাম সেটা, 2খানা মতো তেজপাতা, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি চিনি, বড় করে টুকরো করে রাখা টমেটো আর ধনেপাতার ডাঁটি যেটাকে কুচি করে দিয়েছিলাম। সেগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে হতে দেবো আরও বেশ খানিকক্ষণ। সবজির মশলা যখন ভালোভাবে ফুটে আসবে আর চালটাও যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দেবো ওই ভেজে রাখা ফুলকপি আর ক্যাপসিকামটা। সেটাকে দিয়েও মিশিয়ে আরও 10 মিনিট মতো হতে দেবো যাতে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। অন্যদিকে আলুও যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে সবার শেষে দিয়ে দেবো দরাজ হাতে বেশ খানিকটা ধনেপাতা। আর সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে রেখে দেবো। অন্যদিকে তড়কা প্যানে নিয়ে নিলাম 1.5 চামচ মতো ঘি, দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে আর 2খানা মতো শুকনো লঙ্কা। সেগুলো হালকা একটুখানি নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে ডাইরেক্টলি তড়কা লাগিয়ে দেবো একদম খিচুড়ির মধ্যে। এখনো পর্যন্ত কিন্তু আমরা খিচুড়িতে কোনো রকম তেল ব্যবহার করিনি। এরপর ভালো করে মিক্স আপ করলে রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের সিদ্ধ চালের খিচুড়ি। তবে যেহেতু এটা নতুন চালের খিচুড়ি পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর রেসিপিখানা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে ফেলো।